কায়েম মানে উমরের শাসন। কার শাসন? কায়েম মানে উমরের শাসন। দিন কায়েম আর দিন প্রচার এক জিনিস না। এখন আমরা সারা দেশব্যাপী দিনের প্রচার করছি, যদিও বা এটা একটা মুসলিম কান্ট্রি, তারপরেও দিনের প্রচার করছি, করেই যাচ্ছি। তাবলীগের মেহনত, দাওয়াতের মেহনত চলছে। কিন্তু এখন পর্যন্ত বাংলার মাটিতে দিন কিন্তু কায়েম হয় নাই। আর এই কথাটা সবার স্পষ্ট করে জানা উচিত যে বাংলার মাটিতে এখনো দিন কায়েম হয়নি। কায়েম মানে কি? কায়েম মানে উমরের শাসন। কার শাসন? কায়েম মানে উমরের শাসন। যেখানে কেউ জেনা করলে একদম জনসমক্ষে নিয়ে এসে বেত্রাঘাত করা যায়। কায়েম মানে যেখানে কেউ চুরি করলে জনসমক্ষে এনে হাতের কবজি পর্যন্ত কেটে ফেলে দেওয়া যায়। কায়েম মানে কোনো বিবাহিত ব্যক্তি ব্যভিচার করলে তাকে রজম করা যায়। অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করলে কেসাস করা যায়। কায়েম মানে জাকাত আপনাকে দিতে হবে, বাধ্য আপনি। কায়েম মানে নামাজ মুসলিমদেরকে পড়তে হবে, বাধ্য, অপশনাল না, পড়লে পড়লাম না পড়লে নাই। কায়েম মানে ইসলাম নিয়ে এত বেশি মতবিরোধ আর এই দলাদলি ফেরকাবাজি চলবে না। এক জাতি, এক নেতা, এক আমির, এক উম্মাহ, এই হলো কায়েম। আছে বাংলাদেশে? তাহলে আমরা কি করছি এখন এখানে? আমরা দাওয়া দিচ্ছি। ওই যে বললাম দাওয়া, দাওয়া কি জিনিস আপনাকে আমি বলে গেলাম। নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। নামাজ না পড়লে একজন ব্যক্তি মুসলিম থাকে না, কাফের হয়ে যায়। জাকাত দিতে হবে, জাকাত অস্বীকারী ব্যক্তি কাফের হয়ে যায়। আমি আপনাকে দাওয়াত দিয়ে গেলাম, ভাই জেনা করেন না, হ্যাঁ, মেয়েদের পিছনে ছুটেন না, মদ খায়েন না, মাদকদ্রব্য সেবন করেন না, সুদ খায়েন না। এগুলো কি সব বলেন দাওয়া? এগুলো দাওয়া। কিন্তু এগুলোর কোনো একটা যদি আপনি লঙ্ঘন করেন বা আমার কথা না মানেন, তাহলে কি আমি আপনার প্রতি কোনো ল বা আইন এনফোর্স করতে পারবো? নামাজ পড়েন না, আমি কি আপনাকে বাধ্য করতে পারবো? বাধ্য করতে পারবেন? জাকাত কেউ দিচ্ছে না, এবং বাংলাদেশে এরকম লক্ষ লক্ষ মানুষ আছে, মেবি কোটি কোটিও হতে পারে, জাকাত দেয় না। আছে না? আছে কি নাই? বাংলাদেশে বহু মানুষ, লক্ষাধিক মানুষ, কোটি কোটি মানুষ সুদ খায়, খায় কিনা? যুবকদের মধ্যে লক্ষ লক্ষ যুবক মাদক সেবন করে কিনা? আমরা কি যারা দাঈল আল্লাহ বা আলেম বা ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে জাতিকে নেতৃত্ব দেই, তারা কি তাদের উপরে কোনো ল ইম্পোজ করতে পারি? পারি না। তাহলে এই জায়গায় আপনাকে বুঝতে হবে যে দিন এখানে কায়েম পরিপূর্ণ হয়নি এখন পর্যন্ত। এই জিনিসটা আগে মাথার মধ্যে ঢোকান। তবে ইনশাআল্লাহ তাআলা এই পৃথিবী ফানা হবে না, কিয়ামত হবে না, যতদিন পর্যন্ত না এই পুরো বিশ্বে দিন কায়েম না হচ্ছে। কি না হচ্ছে ভাই? এই বিশ্বে দিন যতদিন পর্যন্ত কায়েম না হচ্ছে, ইনশাআল্লাহ আল্লাহ পাক কিয়ামত দিবেন না ইনশাআল্লাহ। এই চিন্তাটা কি জানেন? লালন করেন, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, এটা বিশ্বাস করেন। এই জায়গাটার নাম কি? আত্রাই। আত্রাই না? আত্রাই, রাজশাহী, নওগাঁ, ঢাকা, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, হ্যাঁ, সৌদি আরবিয়া, আরব আমিরাত, দুবাই, সিরিয়া, ফিলিস্তিন, যত বিশ্বে যত জায়গা আছে, একটা কাঁচা বাড়ি, একটা পাকা বাড়ি বাদ থাকবে না যেখানে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কায়েম হবে না ইনশাআল্লাহ। এটা বিশ্বাস করেন। এটা কোরআন হাদিস ঘাটাঘাটি করেই আপনাকে বলছে। এটা যতদিন পর্যন্ত প্রতিষ্ঠা না হচ্ছে, ইনশাআল্লাহ কিয়ামত হবে না। যে যা ইচ্ছা করতে থাকে করুক, যত ফিতনা ছড়ানো ছড়াক, যত ষড়যন্ত্র করার করুক, যত মানুষ মারুক, যত মানুষ হকপন্থী মানুষ ময়দান থেকে নাই হয়ে যায় যাক, মানে যা হয়ে যায় যাক, এটা হবে ইনশাআল্লাহ। বিশ্বাস করলেন না? খুশি হন নাই? কষ্ট পাচ্ছেন নাকি? দিন প্রতিষ্ঠা হলে একজন সত্তা কষ্ট পাবে। সে কে? ওই যে সেজদা করলো না। কে সেজদা করলো না?